পাঠ্য বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায় নাই, কবে পৌঁছাবে এটা আমগের উপদেষ্টা জানে না। শোনেন কি কয়। কোনো বছরেই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। আপনি ওনারা জিগান আপনি ডায়াপার পাল্টাইছেন কিনা, দেখবেন এটাও উনি জানেন না। আবার আমার দেশে একটা প্রতিবেদন দেখলাম, সেখানে দাবি করা হয়েছে যুবলীগ নেতার ষড়যন্ত্রে পাঠ্য বই পাওয়া বিলম্বিত হইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে যেন এনসিটিবি বই তুলে দিতে না পারে সে লক্ষ্যে কলকাঠি নাড়তে শুরু থেকে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র, যারা অযথা সময় ক্ষেপণ করে লক্ষ্য হাসিল করতে চায়। তাদের মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে। মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা জহুরুল ইসলাম পাঠ্যপুস্তক নিয়ে সরকারকে বিব্রত করতে প্রথম থেকেই সক্রিয় হয়ে ওঠেন। এরই অংশ হিসেবে সরকারের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের জন্য 25 মার্চ পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিলেন মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনাইদুল্লাহ আল মাহফুজ। এ নিয়ে ব্যাপক আলোচনার পর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চান মাহফুজ এবং সমিতির প্যাডে চিঠিটি যাওয়ায় নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সমিতির সভাপতি রাব্বানী জাব্বারও। রাব্বানী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বারের আপন ভাই। আওয়ামী লীগের মন্ত্রী স্টিভ জব্বারের ভাইরে দেওয়া হয়েছে বই ছাপানোর দায়িত্ব, রাব্বানী জব্বার। তো এই হবে না? যাই হোক, আজকে আমি এই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সিলেবাস, পাঠ্য বই, পরীক্ষা পদ্ধতি এই সমস্ত নিয়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলবো। শিক্ষা সংস্কার নিয়ে কথা বলার আগে দুটো জিনিস নিয়ে একটু কথা বলে নিই, এটার সাথে সম্পৃক্ত। ছাত্ররা বই পায় নাই। এই যে মাসুদ কামাল কইতেছে হাসিনার আমলে কখনোই বই পাইতে দেরি হয় নাই। শোনেন কি কইতেছে, তার মুখেই শোনেন। এত বছর ধরে মানুষ স্বৈরাচার মৈরাচার সব বলছি, গালাগালি সব করছি, একটা কিন্তু পোলাপন বই পাইছে না, উনি দিতে পারেন না। সে কি ঠিক বলিছে? দেখেন, এটা 2023-এর খবর, বই ঠিক সময় মতো পাইছে। আবার দেখেন, এটা 2022-এর খবর, তার আগের বছর ঠিক সময় মতো বই পাইছে। 2023-এর আর একটা খবর দেখা, এই যে দেখেন ঠিক সময় মতো বই পাইছে। তাহলে মাসুদ কামাল কেন বলে যে হাসিনার আমলেও বই পাইছে 1 তারিখে? মাসুদ কামাল হাসিনার লেসপেন্সারি করিচ্ছে, ফ্যাসিবাদের লেসপেন্সারি করিচ্ছে, এটা টের পাচ্ছি। কারণ মাসুদ কামাল মনে করিচ্ছে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা এসে যায় তাহলে একটা দাও মারা লাগবে। যাই হোক, এটার বাইরে একটা কারণ আছে। কারণ এটা হচ্ছে বাংলাদেশ। কেউ যদি প্রমিনেন্স পায়, নিজেরা ঈশ্বর ভাবতে থাকে, সে নিজেই রেফারেন্স উৎপাদন করে, নিজে চেক করবে তার টাইম কই। তাহলে এই যে মিছা কথাটা সে কইল, তার কি হবে? মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, যাই হোক, আমি তার উপরে এখনই চড়াও হব না, তার আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই। স্লিপ অফ টাঙ্গও তো হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু মাসুদ কামাল এর পরে যদি ভুলভাল মিছা কথা কইছেন তাইলে গেলে বুঝেছেন একেবারে কচ্ছপের কামড় দিয়ে ধর্ম কলে। এবার আসেন, বইয়ের সিলেবাস পাল্টাইছে সরকার, জুলাই আগস্টের বিপ্লবের ঘটনা ঢুকাইছে। কি ঘটনা করিছে সেটা এনা দেখি, আসেন। দেখেন, হাসিনার নাম নেয়নি, পরে মনে হয় পুলিশের দায় শুধু, আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে মেইন কালপ্রিটের নাম নাই। এরা বাচ্চাদের কি শিক্ষা দিতে চায়? যদি বইয়ে হাসিনার নামই লেখা না হয়, আওয়ামী লীগের নাম